সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফুদি খাওয়াই দেন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি বলেন স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, মাদ্রাসা যাও, নামাজ আদায় করতে যাও, সব কথা শুনবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান অবাধ্য হওয়ার কারণে আপনি একেবারে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে সন্তান ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে না, তাকে কিন্তু অনেক আশা রয়েছে, জজ, ব্যারিস্টার, পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু সে যদি অবাধ্য হয়, লেখাপড়া না করতে চায়, তাহলে তাকে কেমন করে বানাবো? তাকে নিয়ে তো অনেক টেনশনের মধ্যে থাকতে হয় আমাকে। এটা ভেবে অনেক অর্থ সম্পদ হয়তো খরচ করেছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কাজ হয়। প্রিয় ভাই বোন, আপনার আর একটা টাকা খরচ করতে হবে না। আপনি শুধু নিজে আমলটি করুন। বলতে পারেন হুজুর আমি করতে পারবো, অবশ্যই করতে পারবেন। আপনি আমার দেখায় নিয়মে যে আমলটি করবেন, বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। তার কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য কার্যকরী, সাথে সাথে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি বলার মতো বলতে পারেন। তো আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। যদি আপনি আমলটি করতে চান, তাহলে আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। তারপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন, হে আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বিকা মিকাজ বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, অনেক চেষ্টা সাধনা করেছি, কাজ হয়নি, আপনার শরণাপন্ন হয়েছি, পবিত্র কালামের শরণাপন্ন হয়েছি, পবিত্র কালামের বরকতে আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি সূরা পাঠ করবেন। সূরা আমি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো যখন পাঠ করা হয়ে যাবে, এবার কি করবেন আপনি একটু ঘুরে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার ফু দিবেন একটু করে। প্রিয় ভাই বা কতবার? 3 বার পাঠ করে 3টি ফু। এরপর পাঠ করবেন একটি দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। তখন পাঠ করা হয়ে যায় পানির মধ্যে 2টি ফু। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার গুনে গুনে দূরে দূরে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দরুদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপর কি করবেন দুটি ফুট দিবেন ভাই বোনেরা পানি পড়া হয়ে গেল কি করবেন পানি এই পানি সন্তানকে খাওয়াবেন নিয়ত করে তার পূর্বে আমি বলবো প্রিয় ভাই বোনেরা আঙুলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বি কারিমের কাছে আপনি অনুনয় বিনয় করে আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার বরত্বর কথা প্রকাশ করে তার প্রশংসা করে তার কাছে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা পানি কেমন করে পান করাবেন সকালে দুপুরে রাতে আপনি নিয়ত করে পান করাবেন এবং সে যে বিছানায় ঘুমাবে সেই বিছানায় ছিটিয়ে দেবেন ঘুমানোর পূর্বেই এবং সে যখন ঘুমাবে সেই ঘুমের ঘরে আপনি তাকে ছিটিয়ে দেবেন অল্প এমন বেশি ছিটাবেন না যাতে তার ঘুম ভেঙে যায় খেয়াল করবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ